দুনিয়ার ভিতরে আব্বা জান আদমের বানাইছে। কেমনে বানাইছে? এই বানানোর ঘটনা আজকে বলতে পারবো না, কারণ সাবজেক্ট আলাদা। আদমের বানায়া শোয়াইয়া রাখছেন, যেই জায়গায় শোয়াইয়া রাখছেন, যে জায়গায় বানাইছেন, ওই জায়গার নাম হলো ওয়াদিয়ে মুহররম। জোরে বলেন, কি নাম বললাম? ওয়াদিয়ে, এটা হলো গ্রামের নাম। বলেন কিসের নাম? কিসের নাম? আওয়াজ দিয়ে বলেন কিসের নাম? ওয়াদিয়ে মুহররম একটা গ্রামের নাম। দেশের নাম হলো ইরাক। দেশের নাম কি? দেশের নাম ইরাকের রাজধানী বাগদাদ থেকে উত্তরে 8.5 মাইল দূরে ওয়াদিয়ে মুহররম নামক জায়গার ভিতরে ইবনে আদম তথা আব্বা আদমের বানায়া শুয়াইয়া রাখছে। কিছু ফেরেশতা আব্বা জান আদমের পাহারা দিতেছে, তার দেহটা পাহারা দেয়। আজাজিল আয়েশা বলে, কিরে এটা কে বানাইছে রে? কি বানাইছে রে? পাহারাদাররা বলে, এটা একটা দেহ, এটা একটা খলিফা, খলিফা, এটা একটা প্রতিনিধি, এটা একটা নেতা। আজাজিল কয়, আমি তো নেতা। আবার এটা আবার কোন নেতা রে? হ্যাঁ, আমি তো মুআল্লিমুল মালাইকা, আমি না সবার বড় নেতা। এটা আবার কোন খেতারে? ভিতরে অহংকার, ভিতরে অহংকার। ধরে বলেন ভিতরে কি? ভিতরে কি? ভিতরে অহংকার। এটা কে লিখে বানাইছে? কি জন্য বানাইছে? পাহারাদাররা বলে, আমরা জানি না, আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ ভালো জানে এটা কি জন্য বানাইছেন। আল্লাহ তাআলা ভালো জানেন, ভালো জানেন। গেছে গা, যা দেখে লৌহে মাহফুজে যাওয়া, তার ইচ্ছা জেগেছে লৌহে মাহফুজে যাওয়া। লৌহে মাহফুজ কিন্তু একটা লাইব্রেরির নাম। এই লৌহে মাহফুজের ভিতরে লেখা আছে, উপরের লাইনে সুন্দর করে 2টা লেখা আছে। একটা লেখার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখানে যা কয়, আল্লাহ গো এটা আবার কার জন্য লেখছো? কে কারা আবার শয়তানের কুমন্ত্রণার থেকে পানা চাইবো? এরা কারা? আবার শয়তান আবার কারা? হ্যাঁ, শয়তান আবার কারা গো আল্লাহ? এই যে লৌহে মাহফুজে লেখছো তুমি। আবার উপর প্রান্তে লেখা আছে ইবলিসের প্রতি আল্লাহর লানত। ইবলিসের প্রতি আল্লাহ গো, এই ইবলিস আবার কারা? ও নিজেই কয়, আল্লাহ গো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখছো, এটা কেন? ইবলিসের প্রতি আল্লাহর লানত, এটা কেন লেখছো? বলে, এটা কিছুদিন পরে বোঝা যাবে আমি কেন লিখছি। এই জন্য আবার হঠাৎ আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদের মহা সমাবেশের ডাক দিছে। জোরে বলেন, কাদের মহা সমাবেশ? আমার কথাগুলো যদি সবাই অ্যান্সার করেন, তেলে আলোচনা মনে যোগ আসবে, শুনেও মজা পাবেন, বুঝেও মজা পাবেন। বলেন কাদের মহাসমাবেশ? সমাবেশ। জোরে বলেন কাদের মহাসমাবেশ? সমাবেশের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ওর নাম কি, এর নাম কি, এটা কি, ওটা কি, ওটা কি? ফেরেশতারা কেউ বলতে পারে না। ইবনে আদম আব্বাজান আদমের জিগাইত, আব্বা আদম টপা টপ সব নাম বইলা ফেলাইছে। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় দেরি করিস না রে, দে দে আমার আদমের সেজদা দে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু ও তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ বলেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দামি করলে মানুষের সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার। জোরে বলেন মারহাবা। ইবনে আদমের বানায়া কয় দে 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 সেজদা দিয়ে দে। সবাই সেজদা দিছেন, একজন দেয় নাই, ওই যে আজাজিল নেতা সাহেব দেয় নাই। তুই দিলি না কে? কেমনে সেজদা দিমু গো, ওর লোকে কি আমার যায়? ওর লোকে কি আমার যায়? ওর আমি সেজদা দিমু? ও কি আর আমি কি? আল্লাহ রে কয় ও কি আর আমি কি? দেখবেন আমাকে সমাজে কিছু লোক আছে বিয়া বাড়িতে বইছে, বলেন কোন বাড়িতে বইছে? টেবিলে বইছে এক লোকে খাইতে, তো না হয় একটা কালা মানুষ ফর্সা মানুষের লোকে বইছে, মান গেছে গা, ওনা ইশারা দিয়ে কয় ওর লোকে কি আমার যায়? তো যায় না, কি হয়েছে? বাচ্চে কই? কথা কয় কি হয়েছে? বাজে নাই তো কোনো জায়গায়, গেছে তো। মনে মনে যায় না, অহংকারে ফুটটা মইরা যায় রে, আমি সুন্দর, আমার লোকে বসে জ্ঞান ধরে। এটা হয়নি, নাই এরকম মানুষ নাই। আমি আমার কথাই বলি, বিশ্বাস না হয় গত কয়েকদিন আগে গাজীপুর থেকে গুলিস্তান আসতেছি, আসবো পিরোজপুরের নাজিরপুরে। তো সিটে বইয়া পড়ছি, তো ওখানে আমি আমারে ওই কন্ট্রাক্টরে বসেছি, আমার ওই সিটে একটা ভিআইপি পার্সন লোক আছে। বলেন কি পার্সন? নাম বলতাম না, ভালো পরিচিত। তো ভিআইপি পার্সন লোকে কন্ট্রাক্টরে কয় হুজুর ওই পাশে বসা। কয় ভাই সিট তো নাই, অন্ধ মানুষ চোখে দেখে না, একটু যাক না। কয় বুঝোস না মিয়া, ওর লোকে কি আমার যায়? সত্যি ওর লোকে কি আমার যায়? আরে কে এসে রে? ভাই হুজুর মানুষ তো, আর হুজুর তো হুজুরই, তুই ও পাশে বসা, নাহলে ওই যে ড্রাইভারের পিছনে বসা। আমি কইলাম ভাই কি হয়েছে, একটু বসি না। হুজুর জানতো, আপনি জানতো। পরে আমি হেরে সিটের ড্রাইভারের পিছনে আর আমি যাইনি, ওর পাশে দাঁড়াইলাম। আমার একটু কষ্ট হইল, বললাম ভাই আপনার নাম? এই মেয়ে আপনি আমার ডিস্টার্ব করেন কেন? ও আমারে কয় ভাই ডিস্টার্ব করি না, আপনার নাম কি? তো নামটা এত সুন্দর করে বলছে যে মনে হয় যে বাইজিদ বুস্তামির ছেলের নাম। নাম বালা, নাম নাম বালা। বললাম ভাই তাহলে কেমনে কি, আপনি কি করেন? সব কিছু জায়গায় কয় হুজুর আপনি এত কিছু জায়গায় নাম নাকি দা। তো আমি আমার পকেট থেকে মানিক ব্যাগ বাইর করে আমার একটা ভিজিটিং কার্ড দিয়েছি। এই কার্ড নিয়ে বেচারা পড়ছে, ও হুজুর হুজুর উঠে দাঁড়ায় গেছে। হুজুর বসেন বসেন বসেন, আসলে বুঝতে পারি নাই, মনে কিছু। আমি বললাম না ভাই আপনার সিটে তো আমার লোক, আপনার লোকে কি আমার যায়? কথা কয় না, আপনার লোকে কি আমার যায় না? আপনি কি মনে করেন?
আপনি আপনার ক্ষমতা মেয়াদকালীন, আমাকেও ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত। কথা বলেন না কেন? আপনি ক্ষমতা মেয়াদকালীন, আমাকেও ক্ষমতার কোনো মেয়াদ নাই, যতদিন পর্যন্ত আজরাইলে নাই। আজরাইল আইলো আমাকে জিগাইবো, এই তারিফি রেডি হইছস? যদি কই যে না ভাই রেডি হয় নাই, 2 রাকাত নামাজ পড়তাম, আজরাইলে খুব পর। কথা কয় না। ঘটনাটা খেয়াল করে শুনে রয়েছে, একজন তরকারিওয়ালা তরকারি বিক্রি করে, ব্যবসা বাণিজ্য করে খায়। তরকারির দোকানদার মাথায় নিয়ে, তরকারির ডালা মাথায় নিয়ে গ্রামে গ্রামে তরকারি বিক্রি করে। বাড়ির কিনারায় যায় বলে, কি গো তরকারি নিবেননি? তরকারি লাগবো নি? মাথার মধ্যে তরকারির ডেক মাথার উপরে, যাই নামাজটা ভাস কইরা মাথার মধ্যে দিয়া উপরে তরকারির ডেক নিয়ে ঘুরে। যে জায়গায় গিয়া নামাজের সময় হয় তরকারির ডেক নামায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে লোকটা ভালো না খারাপ? নামাজ পড়ে, নামাজ আদায় করে আবার নামাজ শেষ কইরা তরকারির ডেকটা মাথায় নিয়ে পাড়ায় ঘুরে আর বলি তরকারি নিবেননি? এমতো অবস্থায় একদিন হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার মতো একটা বন্ধু মানুষের বেশ ধারণ কইরা আইসা তরকারিওয়ালারে সালাম দেয়া কয়, আসসালামু আলাইকুম বন্ধু, আপনি কেমন আছেন? তরকারিওয়ালা জানে না বলছে আজরাইল এটা, তরকারিওয়ালা জানে না। এ বন্ধু কেমন আছেন? তরকারিওয়ালা কয়, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাকে দোয়ায় বড্ড ভালো আছি। তরকারিওয়ালার লগে কিছুক্ষণ গল্প করে কয়, ভাই আপনি আমারে চিনেননি? কয়, না আমি আপনারে চিনি না। কই, আপনার কানটা আমার মুখের কাছে দেন। কানটারে মুখের কাছে নিয়ে বলে, ভাই গো, আমার নাম হলো হযরতে আজরাইল। আল্লাহু আকবার জোরে বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নাম আজরাইল। আমরা বলি তো ওইখানে আজ্ঞা মুইতে পান করে দিতাম। কথা কয় না? তরকারিওয়ালা কয়, ভাই গো, আপনার জন্য তো আমি দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছি। আপনি আইছেন, আমারে লয়ে যাইবেন গা, কোনো আপত্তি নাই। একটু যদি অনুমতি দিতেন গো, কিছু কথা বলতে পারমনি? আজরাইলে কয়, হ্যাঁ তুমি বলতে পারবা, বলো কি বলবা বলো। কয়, ভাই আপনি তো আমারে লয়া যাইবেন গা, বন্ধু বান্ধব ভাই বেরাদার পাড়া প্রতিবেশীরে পর কইরা আমারে লয়া যাইবেন গা, একা একা আমারে কবরে শোয়াইয়া রাখবেন। ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি। কথা কয় না? ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে তাকায়া দেখি কাঁচা বাঁশের কারখানা। যেজন চলিয়া গেছে কবর দেশে, ফিরিয়া আসে না। ঠিক কিনা বলেন? যেজন চলিয়া গেছে কবর দেশে, ফিরিয়া আসে না। দেন, আমি শুধু 2 রাকাত নামাজ পড়বো আমি। সুবহানাল্লাহ। আজরাইলে কয়, ভাই আপনার ওযু আসেনি? তরকারিওয়ালা কয়, হ্যাঁ ভাই ওযু আছে, ওযু লয়ে ঘুরি, কারণ কোন সময় মরণ আইসা যায় জানি না, এই জন্য আমার ওযুটা আছে, একটু আমার আপনি সময় দেন। ওযুটা আছে, 2 রাকাত নামাজ পড়ি। আজরাইল ভাই মনে কিছু নিয়েন না, আমার ডেকটা একটু হাতের থেকে হাতে 2 নামায়া দেন। কারে কয়? এই আজরাইল তো ইবনে আদমের সেজদা দিছে। কথা কয় না?
ওর চাইতে আমাদের দাম বেশি। আমাকে দাম বেশি না কম? আজরাইলে সেজদা দিছে, এই জন্য তরকারিওয়ালা কয়, এই ভাই আশেপাশে তো কেউ নাই, এখন কেমনে বলি আপনি আমার তরকারির বোঝাটা নামায়া দেন। আজরাইলের খাড়ায় কথা কয় না। লোক যদি ভালো হয় তো আজরাইলেরও চর মারা যায়, যেমন মুসা নবী আজরাইলের চর মেরেছে। আর লোক যদি খারাপ হয় তাহলে ফেরাউনেরও ছাড় দেয় না, পানিতে চুবায়া চুবায়া মারি। আমার তরকারির বোঝা নামায় দেন। তরকারির বোঝাটা নামায় দেওয়ার পরে আজরাইলের বলে, ভাই আর একটা কথা। আজরাইল কি কইবেন বলেন, আমি আপনার কথা শোনার জন্য আসছি। কয় আমি নামাজে দাঁড়ায় গেলাম, এক রাকাত নামাজ শেষ কইরা দ্বিতীয় রাকাত নামাজ শেষ কইরা যখন আমি দ্বিতীয় রাকাতের সেজদায় চলে যাবো, প্রথম সেজদা দিয়া যখন দ্বিতীয় সেজদার ভিতরে যাবো, দ্বিতীয় সেজদা খেয়াল করে শোনেন, প্রথম সেজদা দিয়া যখন দ্বিতীয় সেজদার ভিতরে যা বলবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, যখন আমি তিনবার বইলা ফালামু তো তুমি তখন ভাই আমার জানটা বাহির করে নিও। এর নাম হলো ইবনে আদম, এর নাম হলো সম্মানিত জাতির নাম। আমরা কথা বলেন ঠিক কিনা? যাই হোক, শয়তান কয় হাজার নিয়মে ধোঁকা দেয়, ভুলে গেছেন কয় হাজার নিয়মে? শয়তান 60,000 নিয়মে ধোঁকা দেয়। কেন ধোঁকা দেয় এই কথাগুলো বলার জন্য পিছনে গেছিলাম। পিছনে যাওয়ার কারণ হলো শয়তান সবাই সেজদা দিছে, আদমের শয়তান দেয় না। আল্লাহ জিগায় কেন দিলি না? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, তুমি মা আদমের মাটি দিয়া বানাইলা আর আমারে আগুন দিয়া বানাইলা। আমার কাম উপরের দিকে যাওয়া, মাটির কাম নিচের দিকে যাওয়া। আমি নিচের দিকে যাইতে পারবো না, উপরে যাব। আল্লাহ কয় এই আজাজিল আমার হুকুম মানলা না, আমারে চিনলা না, আমার আদমের সেজদা দিলা না। আমার মন চাইছে আমি বানাইছি, আমি তোমার সেজদা দিতে বলছি, দিলা না। লক্ষ বছরের ইবাদত জিরো বানায় দিলাম, পেছনের সব আমল বরবাদ করে দিলাম। হুকুম না মানার কারণে তোমার শয়তানে মারদুদ বানায়া দিলাম। এই জন্য তোমার আমি শয়তান বানায়া দিলাম। শয়তান গো আল্লাহ গো, যার কারণে আমার এত করুণ দশা, একটারেও আমি জান্নাতে যাইতে দিব না। নাউজুবিল্লাহ কয় না, জোরে বলেন কয়ে যাইতে দিব না? কাগরে, আর জোরে বলেন কাগরে। তাহলে লোকটা আমাকে বন্ধু না শত্রু? আওয়াজ দিয়ে বলেন বন্ধু না শত্রু? আল্লাহ বলে কেন জান্নাতে যাইতে দিবি না? কয় আল্লাহ গো, যারে সেজদা দেওয়া, যারে সেজদা না দেওয়ার কারণে তুমি আমার লক্ষ বছরে ইবাদত নষ্ট করে দিলা, আমার সব কিছু বরবাদ বানায় দিলা, আমার কোনো কিছু বাকি রাখলা না। আল্লাহ গো, আমার সব জিরো বানায় দিলা, শূন্য করে দিলা। যে আদমের কারণে আমার সব শেষ হয়ে গেল গা। আমি তোমার আদমের ডানের থেকে বামের থেকে, সামনের থেকে পেছন থেকে, চারদিক থেকে ঢুকবো, চারদিক থেকে ডুইকা তোমার বান্দা বান্দির কলপটারে আগুন দিয়া পুইরা ঝাঁঝরা করে দিমু। গুনাহ দিয়া তোমার বান্দার কলপটা নষ্ট করে দিমু। এমন ওয়াসওয়াসা দিমু, নেক কাজে যাইতে দিমু না, ভালো কাম করতে দিমু না, মসজিদে যাইতে দিমু না। মসজিদে যাইতে দিমু তো জুতা চুরি করামু, কথা বলেন। বাজারে যাইতে দিমু তো পকেট মার করে শিখাবো। বন্ধু বান্ধবের বসতে দিব তো কান্না খাওয়া শিখাবো, কথা বলেন। একসাথে খেলতে দিব তো জুয়া খেলা শিখাইবো। একসাথে আড্ডা দিতে দিব তো ওখানে যায় জিনা করা শিখাবো। মনে রাখবেন আব্বা, গুনাহ করার জ্ঞান কিন্তু কারো অর্জন করা লাগে না, কথা না। মাইন্ড করেন না, আপনি কি আমার বাবার বয়সী, এই জন্য মাপ চাই, বুঝাবার জন্য বলতেছি যে স্বামী স্ত্রী কেমনে মেলামেশা করবে, এটার জন্য কোনো শিক্ষক আছে? বলেন।
স্বামী স্ত্রী বিয়া হইলে পরে বাসর কেমনে করবে এর জন্য কোনো উস্তাদ আছে নাকি? আছে। এরপরেও কি ওই জায়গায় যায় কোনো ভুল হয়? বুঝেন ওই জায়গায় কোনো ভুল। স্বামী স্ত্রী কেমনে মেলামেশা করবো এটার মধ্যে ভুল নাই, কারণ এটা শেখার জন্য আলাদা উস্তাদ লাগে না। মানুষ কেমনে গুনাহ করবে আলাদা উস্তাদ লাগে না। গুনাহের এলেমটা মানুষ জন্মগত নিয়ে আসে। দেখবেন ছোটবেলা আপনারা যারা ছিলেন এ জায়গায় পুতুল খেলা খেলাইছেন। পুতুল খেলার মধ্যে চাচাতো বোন, চেরাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন যারা আপনাকে ছোট বয়সী যারা ছিল, এদের মধ্যে কেউ বউ হয়েছে, এদের মধ্যে কেউ মা হয়েছে, কেউ শাশুড়ি হয়েছে, এদের মধ্যে পুতুল খেলা খেলাইছেন, এদের মধ্যে কল্পনার বিয়া হয়েছে। বিয়া কি জিনিস আদৌ বুঝতেন না, কিন্তু খেলার বেলায় ঠিকই খেলাইছেন। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এই জন্য গুনাহ করার জন্য এলেম অর্জন করা লাগে না। কথা কয় না, এলেম অর্জন করা লাগে না গো। শয়তান ৬০,০০০ নিয়মে ধোঁকা দেয়। শুরু থেকে শয়তান বলে এদের রন্ধ্রে বন্ধ্রে ডুইকা রক্তের সঙ্গে মিশামিশি মানুষগুলোর আমি জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ কয় না না, পারবা না। তুমি আমার বান্দা বান্দিদের চারদিক থেকে ধোঁকা দিবা, আর আমি দুইটা দরওয়াজা খুলে দিমু। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। দুইটা দরওয়াজা খুলে দিমু। আমার বান্দা, আমার বান্দি আমার দিকে তাকায়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিব তো সব অপরাধ মাফ করে দেব। তোমারে টাইম দিব না, তোমারে গুনাহ করলেও আমি আমার বান্দারে মাফ করে দেব। কিন্তু মাফ করার ক্যাটাগরি তো আমাদের জানা থাকা লাগবো। কথা বলেন, শয়তানের ৬০,০০০ নিয়মের গুনাহ থেকে বাঁচা লাগবো। কেমনে শয়তান আমাকে ৬০,০০০ নেক্সুরুতে ধোঁকা দেয়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তুবু ইলাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে থেকে একটা কথা আপনাদেরকে জানায়া যায়। বনী ইসরায়েলের যুগে তখন আমাদের নবীজি দুনিয়ার জমিনে আসেন নাই। ঈসা নবীও তখন দুনিয়াতে আসেন নাই। ইয়াহিয়া, জাকারিয়া, সালেহ, হুদ আলাইহিস সালাম তখন ওনারা কেউ দুনিয়ার জমিনে আসেন নাই। মুসা নবীর পরের ঘটনা, বনী ইসরায়েলের যুগে একজন আল্লাহর বান্দা আবেদ ব্যক্তি ছিলেন। ওই আবেদ ব্যক্তির নাম হলো বারসিস। কি নাম বললাম? বারসিস। নামটা মনে রাখবেন। কি নাম বললাম? এই গল্পটা মুখস্থ করবেন, ঠোঁটস্থ করবেন, নাতি নাতনিদেরকে বলবেন, নাতি নাতনি মজা পাইব, গুনাহ থেকে বিরত থাকবো। কথা কয় না। লোকটার নাম কি নাম বললাম? বারসিস নামে একজন আল্লাহর বান্দা আবেদ। এত বড় আবেদ হয়ে গেছে যে আবেদ বান্দা এত বড় আবেদ হয়ে গেছে যে সারা এলাকার মানুষে তার এক নামে চিনে, আবেদ বান্দা বারসিস। সবাই তার প্রিয় বলে জানে, ভালো বলে জানে। আবেদের জন্য কিন্তু আলেম হওয়া লাগে না। যে কোনো মানুষ আবেদ হইতে পারে। পুরুষ হইলে আবেদ, নারী হইলে আবেদা। বলেন, পুরুষ হইলে কি আর নারী হইলে আবেদা। আবেদ বান্দা, আবেদ পুরুষ। বনী ইসরায়েলের যুগের ওই এলাকার ওই গোত্রের জন্য উনি অত্যন্ত দামি, অত্যন্ত বিশ্বাসী। সবাই তারে ভালো পায়, সবাই তারে প্রিয় মনে করে। দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা ভালো হুজুর আছে, বিশেষ করে উলামায়ে কেরাম যারা আছে, নিজ নিজ এলাকার নিজ নিজ মহল্লার ইমামদেরকে কিন্তু সবাই সম্মান করে। ওই ইমামের বিরুদ্ধে কেউ যদি কিছু কয়, খবরদার তুই চিনোস এটা কার মসজিদের ইমাম। কথা কয়, এটা কিন্তু ভালোবাসার থেকে কয়। এই যে কেউ যেমন কিছু কইতে দেয় না, ওই এলাকার ওই গোত্রের এলাকার মানুষেরা বারসিসের নামে কারো নামে কেউ বদনাম করতে দেয় না। সবাই তারে প্রিয়জন মনে করে, সবাই তারে ভালো পায়, সবাই তারে মজা পায়। ওই এলাকার 3 জন বড় ভাই ছিলেন। টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, জায়গা জমির অভাব নাই। 3 ভাই মিলিয়া মাত্র একটা বোন। কয়টা বোন?
তিন ভাই এক বোন, তার 4 সদস্য বিশিষ্ট পরিবার। হযরত বারসিসের জামানায় 3 ভাই এক বোন ওয়ালা বাড়ি। এই 3 ভাই যুদ্ধ কিংবা বাণিজ্য করার জন্য যাবে। ওই এলাকার মানুষেরা তারা সবাই ওই 3 ভাইয়ের মানে, কারণ 3 ভাইয়ের তো পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নাই। আমাগো সমাজেও তো টাকা পয়সা থাকলে পরে মানার মানুষের অভাব নাই। ওই 3 ভাইরে সবাই মানে, এরা 3 জন যুদ্ধ কিংবা বাণিজ্য করার জন্য যাবে। এদের মধ্যে ফিতনা হলো, তাদের একটা বোন আছে, কার কাছে থুইয়া যাবে, কার কাছে রেখে যাবে। এলাকার মধ্যে সবাই এরে বলে, তোমরা আমার বোনটারে রাখো, আমরা 3 ভাই যুদ্ধ কিংবা বাণিজ্য করার জন্য যাইতেছি, আসতে আমাদের লম্বা সময় লাগবে, এই জন্য তোমরা আমাদের বোনটারে রাখো, আমানতের সাথে রাখবা। কেউ রাজি হয় না, বলে 3 ভাই তোমার বোনটারে আমার কাছে দেয়া যায় না, এমন ঝামেলা আমাদের কাছে দেয়া যায় না, কারণ নারী মানেই তো ঝামেলা। এই নারী যে জায়গায় যায় ওই জায়গায় ঝামেলা বাঁধায়। আপনারা ইতিহাস পড়েছেন কিনা আমি জানি না, পড়লেও মনে নাই, মনে করায় দেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এডলফ হিটলারের নেতৃত্বে, কথা কয় না, ওই জায়গায়ও মূলে কারণ ছিল নারী। জোরে বলেন কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ওই জায়গায়ও গোপনে গোপনে মূলে ছিল নারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওখানে মূলে ছিল নারী। আগামীতে সামনে আবার যদি কোনো বড় যুদ্ধ বাজে ওই জায়গায়ও নারী থাকবে। দেখেন না মাঝে মাঝে, আল্লাহর রাস্তায় মাফ করবেন, মাঝে মাঝে দেখবেন আমাদের দেশের একজন আরেক জায়গায় গেছে গা, ওখান থেকে উস্কানি দিয়ে দিয়ে আমাকে ঝামেলা বাঁধায়। কথা বলে না, কি দরকার? এমনি তো মানুষের মনের থেকে উঠে গেছো গা, একটু বিনয়ী হও, আল্লাহ ইনি তোমার প্রতি রহম করে। উস্কানি দিও না, ঝামেলা বাঁধায়ও না, ভিসা বন্ধ করায়ও না, ওখান থেকে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিও না। এখন যা হবে সব তোমার কারণে হবে। এজন্য আপনাদেরকে বোঝাবার জন্য বলতেছি, 3 ভাই বলে আমাদের এই বোনটারে তোমরা রেখা দাও, আমি আমার বোনটারে তোমাদের কাছে আমানত রেখা যাই। ওরা বলে না না, এমন আমানত তোমরা আমার কাছে দিও না, আমাদের কাছে দিও না। কই তাহলে আমরা কার কাছে যাব, কোথায় যাইয়া আমানত রাখবো, কার কাছে দিলে পরে আমাদের বোনটা সুরক্ষিত থাকবে? একজন প্রবীণ ব্যক্তি নাক দিয়ে বলে, একজন ছেলে চিন্তা করো না, তোমার বোনটা সুন্দর থাকবে। ওই যে আমাদের উত্তর অঞ্চলের মধ্যে একজন বড় আবেদ বান্দা আছে, যার নাম হলো বারসিস। এই বারসিসের কাছে যদি তোমার বোনটারে রাইখা যাইতে পারো, তাহলে তোমার বোনের কোনো ক্ষতি হবে না। এরা 3 ভাই বোনটারে নিয়ে বারসিসের কাছে যা কয়, এই আল্লাহর ওলি, এই আবেদ বান্দা, তুমি হয়তো আমাকে চিনো না, আমরা আসছি তোমার কাছে একটা দায়িত্ব দেওয়ার জন্য। বারসিস বলে, ভাইজান আপনারা কেন এসেছেন, কি দায়িত্ব দেওয়া যাবেন? কয় আমরা 3 ভাই যাব যুদ্ধ করার জন্য কিংবা বাণিজ্যে যাব, একটাই মাত্র বোন, দেখতে বড় সুন্দর, সৎ চরিত্রের মানুষ আমার বোন। আমরা বাণিজ্যে যাব, কার কাছে আমানত রেখা যাব, লোক পাই নাই। সবাই তোমার কথা বলছে গো ভাই, তুমি একটু আমাদেরকে সহযোগিতা করো, আমার বোনের তুমি রেখা দাও। সবাই বলছে তোমার কাছে থাকলে নাকি আমার বোনের কোনো ক্ষতি হবে না, ইজ্জতেরও ঝামেলা হবে না, কোনো সমস্যা নাই। বারসিস বলে, না না না, এমন ঝামেলা তুমি আমারে দিও না। আমি পড়েছি একটা নারী চাইলে 1000 মানুষের জাহান্নামে নিয়ে যাইতে পারে। কথা কয় না, কয় হাজার মানুষের একটা নারী জাহান্নামে নিতে পারে। এটা তামসা কথা। আমি এই কথাটা পছন্দ করি নাই। একদিন চিন্তা করতে করতে যে আসলে কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা, এটা গবেষণা করতে করতে মাথার মধ্যে চিন্তার উৎপত্তি নতুন করে জেগেছে। আল্লাহর রাসূল বলেছেন,
যে নারীরা নাকি জাহান্নামে বেশি যাবে, কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন দাজ্জাল যখন পৃথিবীর জমিনে আসবে, দুইটা জাতি দাজ্জালের অনুকরণ অতি তাড়াতাড়ি মেনে নিবে। এক জাতির নাম হলো বেঈমান হাইওয়ান, কুত্তার বাচ্চা, ইসরায়েলের গোষ্ঠীরা, কথা কয় না। ইসরায়েলের গোষ্ঠীরা, ওরা ইহুদিরা সর্বপ্রথম দাজ্জালের মাইনা নিবে। দুই নাম্বার পৃথিবীর সকল নারীরা দাজ্জালের আল্লাহ বলে মাইনা নিবে। নাউজুবিল্লাহ কয় না। ওই জায়গা থেকে আমার বিশ্বাস হয়েছে সম্ভব একটা নারী 1000 মানুষের জাহান্নামে নেওয়া সম্ভব। কারণ দেখবেন রাস্তার মধ্যে বাজার ঘাটে দেখবেন যদি কেউ নাটক যাত্রা করে, গান বাজনা করে, নৃত্য দেওয়ার জন্য একটা নারী নিয়ে আসে, পুরা মাঠ নারী কাঁপায়া দেয়, ঠিক কিনা বলেন না কেন? এই জন্য একটা নারীর দ্বারা 1000 মানুষ জাহান্নামে যাওয়া সম্ভব। এখন বলবেন হুজুর জান্নাতে কয়জন যায়? একটা নারীর দ্বারা মাত্র 5 জন মানুষ জান্নাতে যায়। সুবহানাল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার সংখ্যা বেশি না জাহান্নামে যাওয়ার সংখ্যা বেশি? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? সামনে আরো বুঝবেন। এক লোক বড় একটা মাজারের মুরিদ, এই এলাকায় ওই মাজারের নাম কোন যেত না, খালি বড় মাজারের মুরিদ। আমার কই হুজুর এটা কি হইল? আমি বললাম ভাই কি হইল? কই হুজুর এটা কি হইল? আমি কি হইল কর না, এই বারবার খালি হইল হইল, এ হইল কি রে ভাই? আপনি কি কইতেছেন কোন না ভাই? কই আপনি তো অন্ধ মানুষ, খুশা একটা মারতেছে, আপনি তো অন্ধ মানুষ, চোখে দেখেন না, আপনি কইয়াই কি হইব না কইয়াই কি হইব? তো ভাই কইবেন না, না কইয়া তো হইল হইল করতেছেন, এটা বলা কি দরকার ছিল? যেহেতু হইল কইয়াই বলাইছেন, কইয়া বলান। কয় হুজুর পাইছি আপনারে, আপনার থেকে বড় বড় হুজুর রে কইছিলাম, হেরাও পারেন, আপনি পাবেন কিনা আমি তো জানি, বিশ্বাসই হয় না। কইলাম ভাই পাই আর না পাই একটু বইলা ফেলাম, একটু বইলা ফেলাম। কয় হুজুর আপনারা ওয়াজের মধ্যে বলেন হাসরের মাঠে নাকি 73টা কাতার হইব, শুধু উম্মতে মুহাম্মদের উম্মতের মধ্যে 73 কাতার। কয় কাতার? আওয়াজ দিয়ে বলেন কয় কাতার? খুব চিকন কথা, মনোযোগ দিয়ে বুঝবেন, বুঝলে পরে খুব বুঝে আসবে হুজুর এটা কেমনে সম্ভব। উম্মতে মুহাম্মদের মধ্যে নাকি 73টা কাতার হবে, এর মধ্যে একটা কাতার নাকি জান্নাতে যাবে, বাকি কাতারগুলা নাকি আল্লাহর জাহান্নামে যাবে। হুজুর এটা হইল নাকি? আমি বললাম ভাই না তো, এটা তো ঠিক হইল না, এটা তো আল্লাহ ভুল করছে। নাউজুবিল্লাহ কয় না। বলেন আল্লাহ কি করছে? এটা আমি কইলাম, হ্যাঁ এ বেচারা এত খুশি হয়েছে। হুজুর আপনি ঠিক বলছেন হুজুর, এই 73 কাতার সবাই মুসলমান, যাইব শুধু এক কাতার জান্নাত, এটা হইল আল্লাহর মাথা ঠিক নাই। নাউজুবিল্লাহ কয় না। এবার যখন এটা কইছে আমি কইছি বন আপনার লগে আমার একটু কথা আছে, আল্লাহর মাথা ঠিক নাই কেমনে? কই আপনি না কইলেন যেটা হইল আল্লাহর ভুল হইছে, লিগে তো আমিও কইলাম আল্লাহর মাথা ঠিক নেই। আমি কই আচ্ছা সমস্যা তো বসেন বসেন বসাই না, বসেন বসাই না। ও ভাই আপনাকে ওই লোকেরও কইলাম আপনার ওয়ার্ডে ভোট সংখ্যা কত? সংখ্যা কত? কয় হুজুর আমার ওয়ার্ডে ভোটারের সংখ্যা হলো 3800, 200 কম 4000। তাই নাকি? কয় হ্যাঁ। কইলাম 200 কম 4000 ভোটার যদি হয় মসজিদ কয়টা? কয় হুজুর 4টা। তাহলে ধরে নেন প্রতি মসজিদে 1000 করে মুসল্লি, কথা কয় 1000 করে মুসল্লি প্রতিটা মসজিদে। এখান থেকে আপনি 600 মুসল্লি বাদ দেন, তাহলে কয়টা করে ভাগে পড়ে? কয় না 400 করে মুসল্লি প্রতিটা মসজিদে ভাগে পড়ে। কয় হুজুর? কই তাহলে আপনি জবাব দিবেন মসজিদে ফজরের সময় কয়জন মুসল্লি যায়? হুজুর 2-3 জন। কথা কয় না। বলেন ফজরের জামাতে কয়জন মুসল্লি যায়? সবাই জোরে বলেন কয়জন যায়? 2-3 জন মুসল্লি ফজরের নামাজে যায়। কয় হুজুর আমি নিজেও তো যাই না, বুঝতেছেন তো? আমি নিজেও তো যাই না, 2-3 জন মুসল্লি যায়, মানুষের কাছে শুনি। আমি কইলাম ভাই 400 মানুষ মসজিদে যাওয়ার কথা, 2-3 জন যায়, এটা হইল নাকি? কই না হুজুর হইল না তো।
এ ভাই, যেখানে 400 মুসল্লি 2 জন 3 জন মসজিদে যায়, এটা যেমন হয় না, এটা যেমন বাস্তব ময়দানে মাহাশারে 73টা কাতারের মধ্যে একটা কাতার জান্নাতে যাবে, এটা তার চাইতে ডবল বাস্তব। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না কেন? এজন্য আপনাদেরকে বলতেছি, শয়তান 9000 নিয়মে ধোঁকা দিবে। হযরতে বারসিসের কাছে গিয়া বলে, এই বারসিস, আমার মেয়েটা, আমার বোনটারে তোমরা আমানত রাখো, বোনটারে তোমার কাছে রেখে যাই দিছি, ঝামেলা নিতে চাই না, জোর কইরা বারসিসের কাছে দেয়া যায়। বারসিস বলে, তোমার বোনটা রাখবো 2টা শর্তের বিনিময়। 1 নাম্বার শর্ত হলো, তোমার বোনের জন্য আলাদা সুন্দর করে একটা বালাখানা বানায় দিবা, একটা ঘর নির্মাণ করে দিবা, কেউ যেন ঢুকতে না পারে, দরওয়াজা লাগায়া দিবা। আমি বারসিস ঘরের সামনে সকাল সন্ধ্যা তার দুয়ারের উপরে খাবার রেখা দিয়ে আসবো। আমি খাবার দিয়ে আসার পরে আমি যখন দূরে চলে যাই মুগা, তখন তোমার বোন ঘরের ভিতর থেকে বের হইয়া খাবারের বাটিটা নিব, আবার আমি খাবারের বাটি সন্ধ্যায় দিয়ে আসবো। সে যেন আমার না দেখে, আমি যেন তারে না দেখি, কারণ বেগানা নারী তো বেগানা পুরুষের সামনে দেখা করা জায়েজ না। ঠিক কিনা বলেন না কেন? আরো জোরে বলেন, বেগানা নারী বেগানা পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ আছে নাকি? নাকি বলেন না আমিন? আমিন। তাইলে এই ছেলেটা বারসিস বলতেছেন কি, যে আমি খাবার দিব আমার জন্য না দেখে, আমি যেন ওরে না দেখি, কারণ নারীদেরকে একটু দেখলেই তো মায়া লাগে। নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের জন্য আকর্ষণজনক করে বানায় দিয়েছেন। এদের কণ্ঠ পুরুষের কাছে মজা লাগে, পুরুষের কণ্ঠ নারীর কাছে মজা লাগে। কথা বলেন না কেন? লম্বা করবো না, মূল আলোচনায় যাইতেছি। ঘর বানায় দিয়া থুয়া গেছে আল্লাহর বান্দা, প্রতিদিন সকাল সন্ধ্যা ওই দরওয়াজার সামনে খাবার দিয়ে আসে। বহুদিন পরে শয়তান ওই বারসিসের ধরে ফেলাইছে। বারসিসের শয়তানে পাইছে। কিসে পাইছে? এটাই কিন্তু মূল পয়েন্ট, এটা দিয়ে আপনাদেরকে বুঝামু। বারসিসের শয়তানে ধরে কয়, এই বারসিস, বারসিস রে, তোমার তত্ত্বাবধানে ওই 3 ভাইয়ের একটা বোন তোমার কাছে আমানত রেখে দিয়া গেছেন, বহু বছর হয়ে গেছে। তুমি শুধু দরওয়াজার সামনে দিয়া খাবার দেয়া সব কোনোদিন দেখলা না, মরলো না বাঁচলো এটা খোঁজ খবরও নিলা না, অসুখ হইল না বেসুখ হইল তাও জানলা না। একটু তো মাঝে মাঝে তার খোঁজ নেওয়া দরকার। উদ্দেশ্য বালা, বলেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? কারণ উনার তত্ত্বাবধানে থুয়ে গেছে, একটু তো দেখাশোনা করা দরকার। আসলে আসে না মরছে, এটা কারে খাবার দিতেছে, এটা তো একটু তদারকি করা দরকার। কথা কয় না? উদ্দেশ্য ভালা, জোরে বলেন উদ্দেশ্য কি? আরো জোরে বলেন উদ্দেশ্য কি? ভালা, ও ভালো উদ্দেশ্য। বারসিস মনে মনে করে কথাটা তো খারাপ না, একটু মাঝে মাঝে তো যায় খোঁজ নেওয়া দরকার। ঘরের দরওয়াজার সামনে যায় বলতেছে, এই মেয়ে, প্রতিদিন তো তোমার আমি ঘরের দরওয়াজার সামনে খাবার দেয়া যায়, বহুদিন হয়ে গেছে তোমার তো আমি দেখলাম না। আজকের থেকে তুমি আমার সামনে দরওয়াজা খুইলা আমার চোখের সামনে তুমি খাবার নিবা, আমি তোমার নিজের হাতে তোমার হাতে খাবার তুলে দিব। কারণ তোমার 3টা ভাই আমার কাছে জমা দেয়া গেছে, তুমি রইলা না বাঁচলা কেমনে কি বলবো, এজন্য তো অসুখ বিসুখ আমার জন্য দেখা দরকার। পরের দিন থেকে আল্লাহর বান্দা বারসিস ওই মেয়েটারে দেখা আরম্ভ করে দিয়েছে। শুরু দেখা আরম্ভ করেছেন। 1 দিন 2 দিন মেয়েটারে দেখে, দেখলেই মায়া বাড়ে, পায় না। পরে দেখলে বাঁচি নইলে মরি, তোমার জাদু বদন। কথা পায় না?
দেখলেই বাসে, না দেখলেই মরে। লাইলি এবং মজনু কথা মজনু কয় লাইলি তোমার দেখতে মনে চায়, লাইলার আব্বা মজনুরে দেখতে দেয় না, মজনুর আব্বা লাইলিরে দেখতে দেয় না, কিন্তু দুইজনের মন কিন্তু পোড়ায়। লাইলারেও বন্দি করে রাখছে, মজনুরে দেখতে দেয় না, মজনুরেও বন্দি করে রাখছে, লাইলারে দেখতে দেয় না। উভয় জগৎ থেকে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। লাইলার বাড়ির কুকুর বের হয়েছে, মজনু দেখতেছে লাইলার বাড়ি থেকে কুকুর বের হয়েছে, দৌড় দিয়ে আইসা কুকুরের কুলে নিয়া কুকুরের পায়ে চুমা দেয়, বলে লাইলা আমি মরণেও তোমারে চাই, মরণেও তোমারে চাই, জীবনেও তোমারে চাই। আল্লাহু আকবার বলেন না কেন? ঠিক ঠিক দুইজনের লগে দেখা হয়ে গেছে। বেগানা নারী বেগানা পুরুষ দেখা হয়ে গেলে ওই যে বন্ধু বরে স্নেহ শেষ বললেন, আগে দর্শন তারপরে ধর্ষণ কথা করেন। হাজারাতে বারসিস দেখা হয়ে গেছে, নারীর লোকে সাক্ষাৎ হয়ে গেছে, ঘরের মধ্যে দেখা দেখি করে নিজের হাতে খাবার তুলে দেয়। শয়তান কয় তুই ঘরের মধ্যে ডুববার পাস না? উনি কই ঘুমায় না ঘুমায় খুব খুঁজ নিছস? কথা তো বালা বলেন, কথা লো মসজিদে যায় জুতা জোড়া বালা লয়ে দৌড়, কথা আল্লাহর বান্দা দৌড় দেয়া করে ঢুকস, দেখে তুমি কার মধ্যে ঘুমাও, কোন জায়গায় তুমি ঘুমাও। একদিন দুই দিন ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যাইতে যাইতে কুশল বিনিময় শুরু, কেমন আছো কেমন আছি, তোমরা কই ভাই বোন, তোমার ভাই কি কাম করে, এগুলা গল্প করতে করতেই তো শুরু হয়ে গেছে আই লাভ ইউ। দেখাশোনা করতে করতে চলাফেরা করতে করতে গল্প করতে করতে দুইজনারে ভালোবাসা ফালাইছে। কি বাইসা ফালাইছে? দেখা সাক্ষাৎ হইতে হইতে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্কের টানে দুইজন এমন আকাম কুকাম করছে যে অবৈধ সন্তান মেয়ের পেটের ভিতরে আসছে। নাউজুবিল্লাহ করে নারীর পেটের ভিতরে অবৈধ সন্তান জন্ম নিছে। 2 মাস 4 মাস গত হয়ে গেছে, নারীর পেট উঁচা হইতেছে, বার্সিসের মাথাটা নষ্ট হয়ে গেছে। কি করলাম এটা? আমার মতো আবেদ বান্দা তো আর এই সমাজের মধ্যে কেউ নাই। আমার খবর যদি জাতি শুনতে পায় তাহলে তো আমার বাচ্চা রাখবো না। কি করবো মাথা চুলকায় টেনশন করে। শয়তান এসে কয় টেনশন করিস না, সহজ একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয় মাইরা ফালা, মাইরা এ জায়গায় গর্ত খনন করে পুইতারা। এই কামে আনতে একদিনে আনছে না কয়েকদিন আনছে? বলেন একদিনে না অনেক দিনে? আমাদের ভিতরে এমন করে শয়তান ধোঁকা দেয় কি দেয় না? জোরা বলেন দেয় কি দেয় না? আল্লাহর রাস্তে বলতেছি এ ভাইজান, গুনাহ এমন একটা মারাত্মক জিনিসের নাম। শয়তান আমাদের শত্রু। শয়তান 24টা ঘন্টা আমাদের পিছনে ডিউটি করে। আমরা মানুষ যারা দুনিয়ার জমিনে এসেছি, আমাদের কাম হলো শয়তানের লগে যুদ্ধ করা। শয়তান বলবো ফজরে যাস না আমি যাবো, শয়তান বলবো জোহরে যাস না আমি যাবো, আসরে যাস না আমি যাবো, মাগরিবে যাস না আমি যাবো, ইশায়ে যাস না আমি যাবো। শয়তানের লগে যুদ্ধ করা। শয়তানের লগে যুদ্ধ করার মাধ্যম অনেকগুলো। একটা হলো নফসের সঙ্গে শয়তানের নিয়ে যুদ্ধ করা, আরেকটা হলো আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য বেঈমানের লগে যুদ্ধ করা। কথা বলে হযরত বারসিস বলে কি করবো আমি? কি হয়ে গেল? সন্তান পেটের ভিতরে এসে গেছে, কেমনে কি করবো? শয়তান বুদ্ধি দিয়া বলে মাইরা ফালা, মাইরা গর্ত খনন কইরা পুইতা রাখ। যেই আবেদ বান্দা আল্লাহ তাআলার পছন্দের আবেদ ব্যক্তি হয়ে গেছি, এলাকার মানুষে সবাই তারে ভালো পায়, এই বান্দার দ্বারা মার্ডার করা সম্ভব।
এই বান্দার দ্বারা জিনা করা সম্ভব হয়েছে, এমনি এমনি হয় নাই, শয়তানের কৌশলের কারণে হয়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, আমরাও যেমন বাড়িতে আম গাছ লাগাই, এই আম গাছ যদি আম না দেয় তাহলে আমরা তারে রাখি না। কথা বলে, যে আম গাছ আম দেয় না, যে পেঁপে গাছ পেঁপে দেয় না, ওই গাছগুলোরে আমরা বেড়া গাছ কই, বেড়া গাছ কই। কয় এটা আম দেয় না, এটা পেঁপে দেয় না, বেড়া গাছ, পুরুষ গাছ, মহিলা গাছ হইলে তো দিত, এটা মানছে কয়। কথা বলছে, যে আম গাছ আম দেয় না, বেড়া গাছ, কিন্তু দেখতে সুন্দর, গাছের ডালপালাগুলো ছাতির মতো। যেই পেঁপে গাছ পেঁপে দেয় না, দেখতে সুন্দর, ডালপালা চমৎকার, পাতাগুলো সুন্দর, দেখতে ছাতির মতো। কথা বলে, কাটতে মন চায় না, কেন কাটি, ফল দেয় না বলে আল্লাহ বলে, এই বান্দা বান্দিরা রে, ইল্লা লিয়াবুদুন, এই বান্দা বান্দিরা, তোদেরকে আমি আমার ইবাদত করার জন্য তোদেরকে বানিয়ে দিয়েছিলাম, ইবাদত করলি না, এই জন্য ফুল সিরাতের মধ্যে আল্লাহ তাআলা উঠে দিব। যাদের ফল আছে তারা দৌড় দিয়া জান্নাতে যাইব গা, যাদের ফুল নাই এরা কাইটা কাইটা আল্লাহর জাহান্নামে যাবে। হযরতে বাসিজ মেয়েটারে মেরে ফেলাইছে, এক মার্ডারে দুই মার্ডার। এক মার্ডারে কয় মার্ডার? সবাই জোরে বলেন, কয় মার্ডার? এক মার্ডারে দুইটা মার্ডার কইরা ওই জায়গায় ঘরের ভিতরে গর্ত খনন কইরা পুঁতা রাখছে। কেউ জানে না, জোরে বলেন কে জানে? আওয়াজ দেয়া জোরে বলেন কে জানে? আল্লাহ রে ফাঁকি দেওয়া যায় না, কথা কয় না। আল্লাহ রে ফাঁকি দেওয়া যায় নাকি? জোরে বলেন, ফাঁকি দেওয়া যায় নাকি? যায় না, কারণ আল্লাহ তো আল্লাহ, এত বড় আল্লাহ, সব কিছুর চাইতে বড় কে? আর জোরে বলেন কে? আল্লাহু আকবার। বড় কে? ছোটবেলা খেলছেন না, আল্লাহ কত বড় রে? কয় আল্লাহ এই কারেন্টের খাম্বাল্লাহ। ছোটবেলার কথা তুই জানো, আল্লাহ এন্তন ডা পর্যন্ত, আল্লাহ এন্তিকা ডা পর্যন্ত বড়। আর যদি চুপ, তোর বেল আছে রে, তোর টাইম আছে রে, আল্লাহ এনতে গরু নদী পর্যন্ত। মানে ও মনে করে কি গরু নদী ডাস থেকে দূর, এরকম গল্প করছেন না? আল্লাহও এই গল্প করছে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় জানো আমি কত বড়? তামাম সৃষ্টি কুল কায়নাত লৌহ কলম আরশ করছি, লৌহে মাহফুজ সহ যা আছে, দিন দুনিয়া, সাত দুনিয়া, সাত জমিন, সাত আসমান, সাতটা জাহান্নাম, আটটা জান্নাত সহ যা আছে গো, সবগুলারে আল্লাহ তাআলার বাম কুদরতি হাতের কানে আঙ্গুলের মাথার উপরে দাঁড় করায় রাখছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আল্লাহ কত বড়? অনেক বড়। বলেন আল্লাহ কত বড়? এজন্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মহান, তো আল্লাহ মহান, কত মহান একটা উদাহরণ দিলে বুঝবেন। চারজন বড় ফেরেশতার মধ্যে 3 নাম্বার ফেরেশতার নাম হলো ইসরাফিল। কথা কয় না? 3 নাম্বার ফেরেশতার নাম ইসরাফিল। ইসরাফিলের ডিউটি হলো বাঁশি বাজানো, বাঁশি বাজানো। ইসরাফিলের ডিউটি কি বাজানো? ইসরাফিলের হাতে একটা বাঁশি আছে, এমন বাঁশি আছে যেই বাঁশিটার ভিতরে 70,000 ছিদ্র আছে। সুবহানাল্লাহ কয় না? এক একটা ছিদ্র দিয়া আমাগো পৃথিবীটা 70,000 বার যাইবো, আইবো, বাঁচবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা একটু এবার কম হয়ে গেল। এবার আমাগো পৃথিবী কত বড়? আমাগো পৃথিবীর মোট আয়তন 51 কোটি 10 লক্ষ বর্গ মাইল। জোরে বলেন পৃথিবী কত বড়? 51 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এই 51 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। ইসরাফিলের বাঁশির ছিদ্র 70,000 বাঁশির ছিদ্র আছে, যে ওই একটা ছিদ্র দিয়ে পৃথিবী যাইবো, আইবো, বাঁচবো না। এমন ছিদ্র বাঁশির মধ্যে কয় হাজার?
আওয়াজ দিয়া সবাই জোরে বলেন কয় হাজার? 70,000 ছিদ্রওয়ালা বাঁশি নিয়া ইসরাফিল দ্বারা রয়েছে। বাঁশিটা কত বড়! যে দুইটা হাত দিয়া বাঁশিটা ধরে রয়েছে, ওই হাত দুইটা কত বড়! আর অবয়ব চেহারা আল্লাহ তাআলা ইসরাফিলের 3.5 হাত বডি বানাইছে। বডিটা কত বড়! তাহলে এই তো এটা হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। কথা কয় না? হযরতে বাসরি পুতা বলাইছে, 3 ভাই যুদ্ধ শেষ কইরা বাড়িতে আইছে। কেউ জানে না বারসিস তার বন্ডারি মাইরা ফেলাইছে। কেউ জানে না, জানে কে? মোহব্বত কইরা ডাক দেন, জানে কে? হযরতে বারসিস কিন্তু ইবাদত খানায় ঠিকই ইবাদত করে, মানুষেরে বুঝতে দেয় না। এত বড় একজন খারাপ মানুষ, এটা জাতিরে জানতে দেয় না। শয়তান বলে এত কিছু করলাম তোর জন্য, এরপরও তোর অপমান অপদস্থ করাইতে পারলাম না। শয়তানের মনে ইউসুফ আলাইহিস সালাম রে শয়তান এত চেষ্টা করছে জুলাইখার লগে আকাম করবার লাগে। কথা কয় না? ইউসুফ আলাইহিস সালাম রে বারবার চেষ্টা করছে, জুলাইখা কাপড় খুলে চেষ্টা করছে, কাম হয় নাই। কথা কয় না? কথা বলেন না কেন? কাম হয় নাই। জুলাইখা কাপড় খুলছে, হযরত ইউসুফ দৌড় দিছে, আল্লাহ তালাগুলো খুলে দিছে। কথা কয় না? জুলাইখা কাপড় খুলছে আকাম করবার লাগি, কিন্তু আল্লাহ তালা খুলে দিছে তারে সুন্দর করবার লাগি। এজন্য বারসিসের আকাম তো এখনো প্রকাশ হইল না। শয়তান বলে কি করা যায়? 3 ভাই বাণিজ্য থেকে আয়া পড়ছে। এই 3 ভাইরে প্রথম রাত্রে স্বপ্ন দেখা, কয় এই 3 ভাই, তোর বোন তারে বারসিস নামক আল্লাহর বান্দা আবেদের কাছে তোরা আমানত রেখে গেছি। ও নাকি কইছে তোর বোন মইরা গেছে গা। না না, মরে নাই, ও মাইরা ফালাইছে, মারে নাই। অবৈধ মেলামেশা কইরা যারো সন্তান, অবৈধ সন্তান পেটের মধ্যে ধারণ করাইছি। তোর বোনেরও মারছে, পেটের সন্তান তারও মাইরা ফেলাইছি। কাম হইছে না? একাধারে এই স্বপ্নটা একদিন দেখছে। 3 ভাই একসাথে স্বপ্ন দেখছে। কেউ কারো কয় না, শুধু মুখের দিকে তাকায়, কিছু কয় না। 3 ভাইয়ের মুখে মুখে তাকায়, কিছু কয় না। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখাইছে, আবার মুখের দিকে তাকায় থাকে, কেউ কাউরে কিছু কয় না। তৃতীয় রাত্রে এই স্বপ্নটা আবার দেখাইছি। ছোট ভাই বড় 2জন বাইরে ডাক দেয়া বলে, ওগো ভাই, আমি না এক স্বপ্ন দেখছি। ওরা কয় আমরাও তো দেখছি। তাই নাকি? কহ কি দেখছো? তুই কি দেখলি? ভাই গো, আমাকে বোন বলে মরে নাই, এই বারসিস নাকি মাইরা ফলাইছে। আমাকে বোনের পেটের মধ্যে নাকি অবৈধ সন্তান জন্ম দেওয়া হয়েছে এই বারসিসে। ওরা 2 ভাই বলে, তোর মতো স্বপ্ন তো হুবাহু আমরাও দেখছি। জামুগা বারসিসের কাছে যাবো আমরা। বারসিসের কাছে যায়, কই ভাই বলো, তুমি একজন ভালো মানুষ, বলো আমাদের বোনটারে কোন জায়গায় রাখছো বলো। কয় তোমাকে বোন তো মরে গেছে। কয় না না, সত্য কথা বলো। বারসিস সত্য কথা স্বীকার করে না। 3 ভাই বলে আমরা খবর পাইছি তুমি নাকি আমাকে বোনটারে মেরে ফেলাইছ, গর্ত খনন কইরা পিতা রাখছ, 1 মার্ডারে 2 মার্ডার করছ, অবৈধ সন্তান গর্ভধারণ করাইছ। লও তোমারে নিয়ে যায় যে জায়গায় পিতা রাখছ, ওই জায়গায় নিয়ে যায়। গর্ত খনন কইরা মরা বোনের বের করছে। বারসিস তার মাথার মধ্যে হাত পড়ে গেছে, যেন আসমান ভেঙে পড়ে গেল। কি কইল এটা? যেই শয়তান আমারে তিলে তিলে এত দূর পর্যন্ত নিয়ে আসলো, আমার দ্বারা এতগুলো গুনাহ হয়েছে, আমি এত বড় অপরাধী হয়ে গেলাম। এই শয়তান আমার গুনাহ কেউ জানে না। এই শয়তান তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানাইছে। এই বারসিস কি করছে শুনেন, মনে রাখবেন। এমন কান্না আল্লাহ তাআলার দরবারে কানছে যে
শয়তানের ধোকায় পইরা আল্লাহ গো গুনার পাহাড় বানাইছি। এক সময় আমার আবেদ ব্যক্তি বলে পরিচয় ছিল, আবার আমি গুনার পাহাড় জমায়া সবচাইতে খারাপ ব্যক্তি হয়ে গেছি। আল্লাহ গো কথা দিলাম আর গুনাহ করব না। আল্লাহর বান্দা বারসিসরে আল্লাহ মাফ করে দিয়া আবার তারে বড় আবেদ বানায় দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আওয়াজ দিয়া জোরে বলেন নারে তাকবীর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই তো রমজান সূরার আব্বা জানেরা আলোচনা শেষের দিকে আয়া গেছি, এখন শুধু আপনাদেরকে নিয়ে এদিটাই না দিমো। চর রমজানপুরের আব্বা জানেরা দাড়িগুলো সাদা হয়ে গেছে। চর রামরামপুরের যুবক বন্ধুরা, রমজানপুরের যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের আম্মা জানেরা মনটারে নরম করো। আমরা তো গুনাহ করার জ্ঞান জন্মগতভাবে নিয়ে আসছিলাম, কিন্তু উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাঠাইছেন, যুগে যুগে নবীদেরকে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। উলামায়ে কেরাম, নবীরা, সাহাবায়ে কেরামেরা দুনিয়ার জমিনে আইয়া আপনাকে পায়ে ধরে হাতে পায়ে ধরে ওয়াজের ব্যবস্থা করছি। ওয়াজের ব্যবস্থা কইরা ভাঙ্গা ইমান তারে চাঙ্গা বানায় দিছি। যেমন বারসিসের কলবের মধ্যে অনুশোচনা এসে গেছে গা, আল্লাহর বান্দা এমন তওবা করার মতো তওবা করছি, বারসিসেরও আল্লাহ মাফ করে দিছি। একে জিনার গুনাহ, দুইতে দুইটা মার্ডারের গুনাহ, 3 নাম্বার আমানতের খেয়ানতের গুনাহ। কথা কয় না? বারসিসের অপরাধ হলো 3টা। তোরা বলেন কয়টা? 1 আমানতের খেয়ানত, 2 অবৈধ সন্তান পেটে ধারণ করা, জিনা করা, 3 কতল করছে, মার্ডার করছে, 2টা মার্ডার করছে, আবার মিথ্যা কথাও বলছে। এরপরও অনুশোচনা জায়গায় গেছে গা। আল্লাহর বান্দা বারসিস এমন তওবা করছে যে আল্লাহ তারে মাফ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার কয় না? আব্বা গো, এই আম্মা, অন্ধ মানুষ বলে যাইতেছি, পাও দুটো দূরে বলে যায়, বর্তমান জামানা বড় খারাপ, দুনিয়াটা ফিতনা ফাসাদের জামানা। কথা কয় না? এখন কিন্তু গুনাহ করা সহজ হয়ে গেছে, নেকি করা বড় কঠিন হয়ে গেছে। কথা কয়? পাড়ায় পাড়ায় জিনার কেন্দ্র হয়ে গেছে, জিনার কেন্দ্র। কথা কয় না? পাড়ায় পাড়ায় জিনার কেন্দ্র হইয়া গেছে। এই কথাগুলো ইউটিউবে যাবে, ইন্টারনেটে যাবে, সারা জাতি সারা বিশ্ব শুনতে পাবে। এই জন্য কথাগুলো আপনাদেরকে বলতেছি। এখন গ্রামে গ্রামে কিন্তু জিনার কেন্দ্র হয়ে গেছে। অল্প বয়সী বিধবা নারীগুলো এখন ভোগের পণ্য হয়ে গেছে। কথা বলছি, অল্প বয়সী বিধবা নারীগুলো এখন ভোগের পণ্য হয়ে গেছে। জিনার মূল তন্ত্র মন্ত্র হইয়া গেছে। এখন জায়গায় জায়গায় জিনা চলে। কলেজের মেয়েরা জিনা করে, কলেজের ছাত্ররা জিনা করে, কৃষকেরা জিনা করে, মজুরেরা জিনা করে, কামলারা জিনা করে, বদলে দেওয়ারা জিনা করে, স্যারেরা জিনা করে, ম্যাডামেরা জিনা করে। কথা বলে? উস্তাদের লগে ছাত্রী প্রেম করে। কথা কয় না? আবার ছাত্রীর লগে উস্তাদ প্রেম করে। কথা কয় না? কি হয়েছে রে? কি হয়েছে? শয়তানের ধোঁকায় পড়ছি আমরা। কথা বলেন না কেন? জোরে বলেন কার ধোঁকায় পড়ছি? আওয়াজ দেওয়ার জোরে বলেন কার ধোঁকায় পড়ছি? শয়তান 60,000 নিয়মে ধোঁকা দেয়। কাউরে উস্তাদ সাইজা ধোঁকা দেয়, কাউরে ম্যাডাম সাইজা ধোঁকা দেয়, কাউরে ছাত্রী সাইজা ধোঁকা দেয়, কাউরে কলেজের মেয়ে সাইজা ধোঁকা দেয়, কাউরে কলেজের ছাত্র সাইজা ধোঁকা দেয়, কাউরে বিধবা নারী সাইজা ধোঁকা দেয়। কথা কয় না? আমরা চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার। কথা কয় না? আল্লাহর কসম করে বলি, আমরা যদি গুনাহটারে জিরো বানাইতে পারি, নেক যদি কমও হয়। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل
আমরা যদি গুনাহ থেকে বিরত থাইকা নেকি যদি কমও করতে পারি, আল্লাহর কসম আল্লাহ আপনারে জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য বলেন আল্লাহ, আমরা আর নবীর কাহিনী আরো জানবানি, নবীর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরবা ওই নবীজির ঘাম। ঠিক কিনা বলেন না কেন? এজন্য আল্লাহ রসুলের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আসেনি? রসুল আল্লাহর তো আল্লাহ রসুলের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, এরপরেও আল্লাহ রসুল দিনে অন্তত 120 বার তওবা করতেন। বুঝেন নাই আমার কথা? আল্লাহ রসুল কয়বার তওবা করতেন দিনে? 120 বার। 120 বার জোরে বলেন কয়বার? সবাই জোরে বলেন কয়বার? শেষ কিন্তু ওয়াজ ভালো করে বুঝতেন, এটাই মাঝখান থেকে প্রশ্ন হবে আপনাদের সামনে। আল্লাহ রসুল দিনে 120 বার তওবা করতেন, জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন সবাই কয়বার? কেন করতেন? আপনারাই তো, আমি আপনাকে কইলাম যে আল্লাহ রসুলের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, 120 বার তওবা কেন করছেন? ওনার মতো উত্তম মানুষ আর কেউ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জিনার সার্টিফিকেটের নাম খুলুকে আযীম। ওনার মতো আর কেউ হয় না। এরপরও তিনি 120 বার তওবা করতেন। আমরা করব কয়বার? কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? আল্লাহ রসুল বলতেন, আল্লাহ গো মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে তাকায়া দেখি কাঁচা বাঁশের কারখানা। যেজন চলিয়া গেছে কবর দেশে ফিরিয়া আসে না, যেজন চলিয়া গেছে কবর দেশে ফিরিয়া আসে না। কথা কয় না? বলেন যেজন চলিয়া গেছে কবর দেশে ফিরিয়া। আবার বলেন যেজন চলিয়া গেছে কবর দেশে ফিরিয়া। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। আইরে ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির, উপরের দিকে তাকায়া দেখি কাঁচা বাঁশের কারখানা। যেজন চলিয়া গেছে কবর দেশে ফিরিয়া আসে না। হায়রে যেজন চলিয়া গেছে কবর দেশে ফিরিয়া। এজন্য আপনাদেরকে বলবো, মরার আগে গুনাহ ছাড়া আমরা কবরে যাবো। গুনাহ ছাড়া বলেন কি ছাড়া কবরে যাবো আমরা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি ছাড়া কবরে যাবো? সবাই জোরে বলেন কি ছাড়া কবরে যাবো? জোরে বলেন কি ছাড়া কবরে যাবো? আল্লাহ গো, তোমার এই
সকল বান্দা বান্দীদেরকে নিয়ে বুঝাইতেছিলাম, আল্লাহ গো গুনার ওয়াজ করতেছিলাম, লম্বা ভূমিকা নিয়ে তোমার বান্দাদেরকে বুঝাইলাম। আপনাদের সামনে আলোচনা শিরোনাম ছিল শয়তান কয় হাজার নিয়মে ধোঁকা দেয়। আরো জোরে বলেন কয় হাজার নিয়মে। একসাথে জোরে বলেন শয়তান কয় হাজার নিয়মে ধোঁকা দেয়। মনে থাকবে না ইনশাআল্লাহ? কয় হাজার নিয়মে। শয়তান কেমনে ধোঁকা দিলে বুঝলেন তো? বার্সিসের কেমনে কেমনে গুনাহ করেছে দেখছেন তো? টের পাইছেন না? এমনি তো আমাদেরও তো শয়তানে ধরে কি ধরে না? জোরে বলেন ধরে কি ধরে না? এই জন্য আমরা কি করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ গো শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা পানা চাই। আমিন কোন? আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা তওবা করব। আল্লাহ রাসূল কয়বার তওবা করেছেন? আরো জোরে বলেন কয়বার? এমন মায়ার নবী, দয়ার নবী, প্রেমের নবী, ধ্যানের ছবি, নূরের নবী, তামসার কথা না, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কি? আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই রে তুলনা, ওই যে নূরে ঝলমল ঝলমলি করে সোনার মদিনা, ওই যে নূরে ঝলমল ঝলমলি করে সোনার মদিনা, ওই যে নূরে ঝলমল ঝলমলি করে সোনার। জোরে বলেন মারহাবা। মদিনাতে গেল যারা, নূরের পরশ পেল তারা, মদিনাতে গেল যারা, নূরের পরশ পেল। ওই যে জনে গেল ধন্য হলো, যে জনে গেল ধন্য হলো, কেউ তো ফিরে আসে না, ওই যে নূরে ঝলমল ঝলমলি করে সোনার। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাসূল কয়বার তওবা করেছেন? এজন্য আল্লাহ রাসূল বলে, এই আমার উম্মতেরা, তোমরাও তো গুনাহ করে ফেলাবা, শয়তান তোমাকে গুনাহ করাইব। তোমাদেরকে বলে যাই, আল্লাহ রাসূল বলেন তোমরাও দিনে অন্তত 100 বার তওবা করবা। কয়শো বার? আর জোরে বলেন কয়শো বার? 100 বার তওবা করমু, গুনাহ মাফ চামু কার কাছে? খবরদার খবরদার আমরা আর গুনাহ করব না। যদি মনের ভুলে কইরা ফালাই, মাফ চামু কার কাছে? আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্য বসে রয়েছেন। শয়তান যেমন বান্দার লোকে জিহাদ করেছেন, আল্লাহ বান্দারে মাফ করার জন্য জিহাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন কোন? জোরে বলেন আমিন। তাইলে বেগানা নারী, এখানে কিছু প্রফিট তৈরি হয়েছে। বেগানা নারী, বেগানা পুরুষ দেখা করা জায়েজ না না জায়েজ? না না জায়েজ। আরো জোরে বলেন। তাহলে আমরা বেগানা নারীর দিকে তাকাবো। এই বেগানা নারীরাও, তোমরাও বেগানা পুরুষের দিকে তাকাবে। আল্লাহ কবুল করেন। আমিন কোন? দ্বিতীয় ট্রফিক তৈরি হয়েছে কি? যে শয়তানের কুমন্ত্রণার থেকে বাঁচার জন্য ভালো সঙ্গের দরকার, ভালো বুদ্ধিমান মানুষের দরকার, জ্ঞানী মানুষের দরকার। জ্ঞানী হলো ওরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেমরা জ্ঞানী, ওরা আল্লাহরে ডরায় বেশি, কথা কয় না। আচ্ছা, আমনু কি ইমাম সাহেব হুজুর কি ওযু ছাড়া নামাজ পড়েছে কোনোদিন? সত্য কথা কোন? আচ্ছা বলেন তো, কেন লিগে পড়ায় নাই? চাইলে পড়াইতে পারবে না? মাঝে মাঝে বেতন 8 মাসের বাকি রাগ করে ওযু ছাড়া পড়াইতে পারে কি পারে না? কি পারে না? কেন পড়ায় না?
জোরে বলেন কারে ডরায়? আল্লাহ তো নিজেই কয় সবচাইতে বেশি ডরায় আমারে আমার আলেমেরা। সুবহানাল্লাহ। এই জন্য ৬০,০০০ নিয়ম জানার জন্য, শয়তানের কুমন্ত্রণার থেকে বাঁচার জন্য সত্যবাদীদের সঙ্গ দরকার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকের আলোচনায় বেগানা নারী বেগানা পুরুষ দেখা করা যায় নাই। আমাদের সঙ্গ হবে সত্যবাদীর সাথে। কার সাথে হবে? আমরা কথা দিলাম আর কি করব না? বলেন বলেন, কি করব না? যদিও কোনো কারণে মনের ভুলে গুনাহ হয়ে যায়, তওবা করব কয়বার? আর যারা বলেন কয়বার? গুনাহ মাফ চাবো কার কাছে? বলেন আস্তাগফিরুল্লাহ। এটার মানে হলো সরি। সরি বুঝেন? সরি মানে কি? দুঃখিত, ভুল হয়েছে, ভুল হয়েছে কয় না? এ দোস্ত সরি, সরি দোস্ত সরি। আই তো সরি মুড়ি কইতে কইতে শেষ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, দুঃখিত, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এজন্য আমরা এটা কয়শবার পড়ব? আমরা ৬টা তাসবিহ জিকির করব। কয় তাসবিহ জিকির করব? বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর আগে ৬টা দোয়া করছি। কয়টা দোয়া? একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা, আরেকটা হলো আল্লাহ, এরপরে হলো সাল্লাল্লাহু। এই ৬ তাসবিহ জিকির ৬০০ বার, ১০০ বার করে করবো ইনশাআল্লাহ। আর পরে যে দোয়াটা বললাম এই দোয়ার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন এই দোয়ার নাম কি? এর ফলাফল হলো দিনে ফজরের নামাজের পরে পড়লে 2টা লাভ। 1 নাম্বার লাভ, আপনার জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। 2 নাম্বার, আপনি ওই দিনের ভিতরে মারা গেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে জোরে করেন, আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে জোরে বলেন। এটা শিখবেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া শিখাই, জীবনে 4টা রূপ হবে না। বলেন কয় রূপ হবে না? আমি শেষ করে দিতেছি। কয় রূপ হবে না? বলেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4টা রূপ আল্লাহ কোনোদিন দিবেন না। সুবহানাল্লাহ কয় না। 1 নাম্বার প্যারালাইসিস। বলেন 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? 2 কুষ্ঠ রোগ, কুষ্ঠকাঠিন্য, কুষ্ঠ রোগ। 2 কি? আরো জোরে বলেন। এটার এলাকার ভাষায় আমাদের দিকে সাদা ব্যারাম কয়, আপনারা কি কন? কুষ্ঠই বলেন না? কুষ্ঠ রোগ। 3 অন্ধত্ব। কোনদিন আপনি মরার আগে অন্ধ হবেন না। বলেন কি হবেন না? কি হবেন না? আরো জোরে বলেন। 4 কোনদিন মাতাল হবেন না, পাগল হবেন না। সুবহানাল্লাহ কয় না গো? এত দামি জিনিস শিখাইলাম, মন থেকে সুবহানাল্লাহ কয় না? আবার পড়েন সুবহানাল্লাহিল আযীম
ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবেন, আল্লাহ কবুল করুক, আমিন পান আমিন। শেষ মুহূর্তে আপনাদের প্রতি আমার একটা আর্জি আছে। আমি আপনাদের মাঝে এতক্ষণ যতটুকু আপনারা চাইছেন, হয়তোবা চাওয়ার চাইতে বেশি সার্ভিস আমি দিতে চেষ্টা করেছি। আপনারা কথা কোন ঠিক কিনা? আপনারা কি এই বয়ান চলাকালীন কেউ উঠে গেছেন, চলে গেছেন? যায়েন না, কারণ আমি না হয় না দেখলাম, কে দেখলো গো? আল্লাহ দেখবে। এখনো উঠে যাবেন, উঠে যাবেন, যায়েন না। এই যে মসজিদে আশরাফিয়া না, আশরাফিয়া জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে অনেকদিন আগে। এখানকার একজন ব্যক্তি মুয়াজ্জিন করেছেন আবু তালেব সাহেব। উনি বলে প্রায় 100 বছরের মতো বয়স, প্রায় 20-25 বছর উনি ফ্রি আজান দিয়েছেন। কথা কয় না, ওই লোকটাও অসুস্থ, কথা কয় তো কইতে পারে না। আমরা দোয়া করি, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, তোমার ওই বান্দার যদি হায়াত থেকে থাকে সুস্থতা দান করো, হায়াতে বরকত দাও, অথবা যদি হায়াত না থাকে তাহলে তোমার খেদমতের ওসিলায় ইমানি হালতে ইমানের সাথে দুনিয়ার থেকে অতি সম্মানে লইয়া যাও, আমিন আমিন আমিন। আরো জোরে বলেন আমিন। এই ভাই 30 বছর 25 বছর বিনা শ্রমে বিনা টাকায় আজান দিয়েছেন, আল্লাহ কি তার জাযা খায়ের দিবে না? জোরে বলেন দিবে না? এখন উনি না হয় আজান দিয়ে উনি সময় দিয়ে মসজিদের সেবা করেছেন, আমাদের ভাগ্যে তো এটা করা সম্ভব হয় না। এই জন্য আপনাদের সহজ করে দিতেছি 2টা কাজের মাধ্যমে। কয় কাজের মাধ্যমে? ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়া। বলেন কি দিয়া? জান এবং মাল দিয়া। কেউ উঠবেন না, কথা দিয়েছেন। এই মসজিদের ছাদের কাজ, মসজিদের ছাদের কাজ শুরু হয়ে যাবে, কাজ চলবে, নির্মাণাধীন ছাদের সংস্করণ হবে, এটা কাজ করবে। আমরা তো আর 20 বছর আজান দিতে পারবো না, কথা কয় না। এই জন্য স্বেচ্ছায় 20,000, 30,000, 50,000, 10,000, 5,000। আমি জানি এলাকার অনেক ভাইয়েরা প্রবাসে থাকে, অনেক স্বামীরা প্রবাসে থাকে, ভাইরা প্রবাসে থাকে, বোনরা প্রবাসে থাকে, আব্বা প্রবাসে থাকে, কথা কয় না। এই জন্য আপনাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এই মসজিদের জন্য এতক্ষণ তো যা ওয়াজ করেছি, কালেকশনের ওয়াজ কিন্তু আমি করি নাই। কারণ আমি আপনার আজকে আমার মূল চাবিকাঠি ছিল আমাদের গুনার প্রথাটা বেশি হয়েছে, তা আমি এটা নিয়ে কথা বলেছি, কথা বলেছি।